না শালা কি জ্বালায় পড়িয়েছি, দিন রাত শুধু বলবে বাজারে যাও হাটে যাও, বাজারে যাও হাটে যাও। এদিকে আমার পকেটে পয়সা নেই, তবুও বলবে বাজারে যাও। শালা বিআই বিআই বলে পাগল হয়ে যাচ্ছে, আমি একদম সহ্য করতে পারছি না। কি গো, যাও বাজার করে নিয়ে এসো। ওই আবার বাজার করে নিয়ে এসো, আমি তো এগুলো পাগল হয়ে যাব বাজার করতে করতে। দেখ আমার কাছে টাকা পয়সা নেই, আমি বাজার করতে পারবো না। না, আমার বিয়াই আসবে, যাও শীঘ্র করে যাও বাজার করে নিয়ে এসো। আমার বলছে বাজার করে নিয়ে এসো, ও আল্লাহ কি বিপদ। ও আল্লাহ গো, কি বিপদে পড়িয়েছি আমি। সবসময় জন্য বাজার বাজার, এত করে বাজার নিয়ে আসবো সব শেষ করি। এই এত বাজার করি, সেগুলো যায় কমনি। উমা, আমার বিয়াই আসে না, বিয়াইকে একটু ভালো মন্দ খেতে দিতে হয় না? মরিয়ে শালা, এই বিয়াইর জন্য আমার সংসারটা শেষ হয়ে যাবে আমি বুঝতে পারছি। হ্যাঁ, কোনো উপায় নেই, সব শেষ হয়ে যাবে। এই দেখ আমার কাছে টাকা পয়সা নেই, আমি বাজার করতে পারবো না। দেখো, আমি কোনো কথা শুনবো না, আমার বিয়াই আসবে বলেছে, তাকে মাংস খাওয়াতে হবে, যাও মাংস নিয়ে এসো। বাবা সেই মাংস নিয়ে এসো, এদিকে আমার ঘটে নেই হিন্দি, বাজারে গোবিন্দি, আমার কাছে একটা পয়সা নেই, মাংস নিয়ে এসো। এই তোর বিয়াই আসবে, তুই মাংস এনে খাওয়া। না, আমি বলছি তো যাও, আগে বাজার করে নিয়ে এসো। আবার বাজার করে নিয়ে আসবো, কি বিপদে পড়িয়েছি। ঠিক আছে যা, কিন্তু এই কটার টাকা দে, আমি যাই তাহলে। বললাম তো আমার কাছে টাকা পয়সা নেই, আগে তুমি যাও বাজার করে নিয়ে এসো। গিয়েছো আবার সেই টাকা না দিয়ে বাজার করে নিয়ে এসো। এই যাও বলছি, যাও মুখ পোড়া, যাও আগে বাজার করে নিয়ে এসো, যাও। এই তুই আমার মারছিস? না, তোমাকে চুমু দেবে, যাও আগে বাজার করে নিয়ে এসো। ঠিক আছে যাচ্ছি, জানি না বাজার করতে পারবো কিনে, টাকা পয়সা নেই একদম। বাজার করে নিয়ে এসো, বাজার করে নিয়ে এসো। শোনো, মাংস আনবে কিন্তু, তা না হলে আমি তোমাকে ঘরে ঢুকতে দেবো না, কথা যেন মনে থাকে। ও আল্লাহ, ও আল্লাহ, এই থেকে তুমি আমার এখান থেকে তুলে নিয়ে যাও, তুলে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। আমি সবসময়ের জন্য বাজার 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 পাগল হয়ে যাচ্ছি। ঠিক আছে যাচ্ছি আমি বাজার করতে, মাংস আনতে পারবো কিনা জানি না, আমি চললাম। কতদিন পরে আমার বিয়ে আসবে, আমার বিয়ে একটু মাংস খাবে বলেছে, আর বাজার করতে পারবে না, ওদিকে সংসার করছে। কিন্তু বিয়ে তো এখনো আসছে না, কেন এত দেরি করছে? না না, যাই বাজার করতে, যখন গেছে বাজারটা করে নিয়ে এসো, তারপরে দেখবো। দেখেছো, এখনো বাজার করে আসছে, এদিকে আমার বিয়ের আসার সময় হয়ে গেছে, কখন রান্না করব, কখন কি করব? এই কই বাজারের ব্যাগ? বাজারের ব্যাগ বাইরে রেখে দিয়েছি। উমা, পুকুরে নিয়ে যাবেন না? কুকুরে নেবে কি, খালি ব্যাগ কুকুরে নিয়ে যাবে? আমি কি মাংস আনতে পেরেছি? কেন? কেউ আমায় ধার দিলে না, সবাইকে বললাম ওগো আমার একটু মাংস ধার দাও, আমার বিয়াই আসবে, আমার বিয়াইকে আমার বউ রান্না করে খেতে দেবে, তা না হলে বিপদ হয়ে যাব, দাও একটু। কেউ দিলে না, বলে আগের পয়সা দাও, আগের ধার মিটাও, এখন নিয়ে যাও। কিন্তু আমার কেউ ধার দিলে না। ধার দিল না? মুখ পোড়া মিশে, বেরো বেরো করতে, যাও বলছি, যাও আগে মাংস নিয়ে আসবে, তারপরে ঘরে ঢুকবে, যাও। ওই কক মুরগির মাংস আনবে কিন্তু, আমার বিয়াই ওইটা খুব ভালো খায়। হ্যাঁ, কক মুরগির মাংস। শালা এমনি মাংস হচ্ছে না, আবার বলছে কিনা কক মুরগির মাংস। ও আল্লাহ, এই কার পাল্লায় পড়িয়েছি, কাকে বিয়ে করিয়েছি, অথচ বউটা আমার এমন ছিল। এই এই শোন, তুই সবসময়ের জন্য ওই বিয়াই বিয়াই করিস, আমার তো একটু ভালোবাসিস না। যদি দেখি ওই বিয়াই এসেছে, অমনি বিয়ার পাশে বসিয়ে ওই গুচুর 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 গল্প করিস, বিয়ার মাথায় হাত দিস, মুখে হাত দিস। কই আমারে তো একটু আদর করিস নে, আমারে তো একটু ভালোবাসিস নে। ওনাকে ভালোবাসবে, মুখ পুরা কোথাকার। যাও যাও আগে মাংস নিয়ে এসো, তা না হলে কিন্তু ঘরে ঢুকতে পারবে না, আমি বলে দিলাম। ঠিক আছে যাচ্ছি তাহলে। চলো মাংস না, কারো কাছ থেকে ধার করে নিয়ে মাংস আনতে হবে, যাই দেখি। হ্যাঁ, মুখ পোড়া মিশে একটা পয়সা রোজগার করবে না, আবার ওনাকে ভালোবাসবে। আমার বিয়াই দেখতে কত সুন্দর,
বিয়াইকে আমার খুব ভালো লাগে। সত্যি বিয়াই আসবে, আমি নিজে হাতে রান্না করে আমার বিয়াইকে খেতে দেবো। আমার বিয়াই আমাকে খুব ভালোবাসে। মাংস মাংস আনবো, কার কাছ থেকে টাকা পাবো? মাংস না নিয়ে গেলে তো আমার ঘরে ঢুকতে দেবে না। শালা কি বিয়ে করে নিয়ে এসেছি। কিরে ভাই, কোথায় যাচ্ছিস? এ ভাই, এ ভাই, তুই আমার একটু বাঁচা ভাই। বউয়ের মারের হাত থেকে আমার একটু বাঁচা, আর নাহলে আমার বউ আমাকে মেরে ফেলে দেবে। আরে কি হয়েছে আমাকে বল। বলছিলাম আমাকে 300 টাকা ধার দে না। 300 টাকা কেন? 300 টাকাতে কি হবে? আর বলিস নে, ওই বিয়াই শালা আসবে, বিয়াই শালা আসবে, ওর জন্য মাংস খেতে হবে। শালা ওই মাংস ছাড়া গিলতে পারে না। এখন ওই বউ বলিয়েছে যাও মাংস নিয়ে এসো, আমাকে কোনো দোকানে ধার দিচ্ছে না। ও ভাই, ও ভাই, তুই আমারে বাঁচা ভাই, আমারে 300 টাকা ধার দে ভাই, তুই আমার সত্যি শোনা ভাই। এই আচ্ছা, ব্যাপারটা বুঝলাম না। এই ছেলে মেয়ে তো অনেকে বিয়ে দেয়, কিন্তু তোর বেয়াই যেমন তোর বাড়িতে এসে পড়ে থাকে, এরকম থেকে পড়ে থাকে না। তারপরে গ্রামের লোকজনও বলা বলি করছে, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না। বল দিনি ভাই কি করি? আমার মনে হচ্ছে আমার সংসারটা শেষ করে দেবে, বুঝলি? আমার সংসার করতে দেবে না, এখন কি করি বল? শোন, আমি তোর একটা যুক্তি দেই। তোর বেয়াই যখন তোদের বাড়িতে আসবে, হ্যাঁ, তখন তুই এক কাজ করবি, তুই কোনো কিছু বলবি না, বেয়াইকে আদর করে বসতে দিয়ে তুই চলে যাবি ওদের বাড়িতে। ওদের বাড়িতে গিয়ে তোর বেয়ানকে খবর দিবি যে বেয়ান একটু এসো তো দেখো আমাদের বাড়িতে, খুব জরুরি দরকার, এই বললে ডেকে নিয়ে আসবি। তারপর দেখিস কেন কি হয়। হ্যাঁ ভাই, তোর কথা যদি কাজ হয় না, তোরে আমি 50 টাকা দেবো। আরে 50 টাকা দিতে হবে না, আর যেদিন আসবে আমাকে একটু খবর দিবি, আমিও যাব। কারণ আমাদের এগুলো ভালো লাগছে না, গ্রামের মধ্যে এইভাবে চলাফেরাটা আমারও ভালো লাগছে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমাকে যুক্তি দিয়ে বাঁচিয়েছিস। আচ্ছা চল চল, এবার যাই দেখি। না, সংসারে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। এখানে বসে একটু জিরিয়ে নেই। একই এমন করে সেজে গুজে কোথায় যাচ্ছ? এই না, কমনি যাব, এই বাজারে একটু বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাচ্ছি। ও, তোমার বাজার মানে বুঝেছি, নিশ্চয় তুমি ব্যান বাড়িতে যাবে। ওই দেখো, এই হচ্ছে মেয়ে ছেলের দোষ। আর এই বাড়ির আশেপাশে যদি যাই তবুও সন্দেহ করবে যে কোনো মেয়ের সঙ্গে গল্প করতে যাচ্ছে। আরে আমি কি তেমন ছেলে নাকি? না, তোমার চরিত্র বুঝি আমি জানি না। তোমার চরিত্র আমি ভালো করে জানি। শোনো, বাজারে যাও আর যেখানে যাও, কিন্তু বেআইন বাড়িতে একদম যাবে না, কিন্তু বেআইনের সঙ্গে কোনো কথা হবে না। আরে দূর, বিআই বিআইন বাড়ি আমি কি করতে যাব? আমার কাজ নেই। আরে চার দোকানে যাব, বাজারের মধ্যে চার দোকানে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প করবো, গল্প করে চা খেয়ে চলে আসবো। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ থাকবে মানে। আর দেখ, ওই বিয়ার সঙ্গে যখন দেখা হয় না, বেয়াই আমাকে বলে, ও বেয়াই আমাদের বাড়িতে যেই হো, বেয়াই আমাদের বাড়িতে যেই হো, বেয়াই আমাদের বাড়ি, এত করে বলে, না গেলে হয়। ও, তাহলে মতলব বুঝেছি, তুমি নিশ্চয়ই ওখানে যাচ্ছ। এই না না না, আজকে না, মানে অন্য একদিন যাবো, বিয়াই বলেছে বিয়ার কথা রাখার জন্য। এখন একটু বাজারের মধ্যে যাচ্ছে, ঘুরে আসে। শোনো, তাড়াতাড়ি করে চলে আসবে, দেরি করবে না কিন্তু, কথা যেন মনে থাকে। আচ্ছা, এই যাবো আর আসবো, হ্যাঁ চলি তাহলে। দাঁড়াও না, আমিও দেখছি, যদি কোনোদিন টের পাই তুমি তোমার বিয়ানের সঙ্গে গল্প করছো, সেদিন তোমার একদিন কি আমার একদিন, হ্যাঁ সেদিন তোমার মজা বের করে দেবো। না, বেয়াই আসার সময় হয়ে গেছে, কিন্তু এখনো মাংস নিয়ে এলো না। আমার কত খারাপ লাগছে। বেয়াই যদি এসে বলে, ও বেয়ান তোমার হাতে রান্না খাবো, তখন কি করব? কি বেয়াই, ভালো আছো তো বেয়াই? এই তোমারে দেখলি আমার ভালো, মানে যত দুঃখ কষ্ট ব্যথা ভূতি যা থাকুক সব ঠিক হয়ে যায়। আচ্ছা বেয়াই, একটু বসো এখানে, একটু গল্প করি।
আচ্ছা বসো তাহলে। মানে তোমারে দেখলি না, আর তোমারে দেখার জন্য আমার মনটার মধ্যে শুধু ছটপট 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 করে। কখন গিয়ে দেখা করবো বিয়ানির সঙ্গে, কখন গিয়ে দেখা করবো। আমার তো খুব খারাপ লাগে, তোমাকে না দেখলে একদম ভালোই লাগে না। আর আমার মুখ পড়া মিশে, ওকে দেখলে যেন আমার গা রক্ত টকবক টকবক করে ফোটে। তা তো হবেই, এই নতুন নতুন বিয়াই বিয়ানির একটু এই প্রেম প্রেম ভাব না। বিয়ান, বিয়ান, তোমার গায়ে একটু হাত দেবো? হ্যাঁ দাও। বাড়িতে কেউ নেই তো? না না কেউ নেই, তোমার বেয়াইকে বাজারে পাঠিয়েছি। তাহলে আর চিন্তা কি বিয়ান, একটু কাছে এসে বসো আর একটু জড়িয়ে ধরি। আহ কেউ যদি দেখে। বলিয়ে তো কেউ নেই, একটু জড়িয়ে ধরি। কি করবে? তাই তো মনে হচ্ছে বেয়াই আসছে, কি করি? তুমি এক কাজ করো, এই আড়ার উপরে উঠে যাও, এই আড়াটার উপরে উঠে যাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। কি গো? কই মাংস এনেছো? হ্যাঁ, মাংস পাইনি। মাংস পাওনি? তোমার কিন্তু কপাল। কি হলো? কিসের সঙ্গে ঘাই লাগলো আমার? কিসের লাগলো? আমি তো এত লম্বা হয়নি, আমার তো ঘাই লাগার কথা না। না, আড়াও তো নিচু হয়ে যায় না, তাহলে কিসের সঙ্গে ঘাই লাগলো? দেখি তো, কি দেখি। কি বিয়াই তুমি? আরে এই তোমাদের বাড়িতে এসেছিলাম, টের পেলাম ওখানে যেন কিছু খচমচ 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 করছে, বুঝলে? তাই উঠে দেখছিলাম যে ইঁদুর এলো না কি এলো, তাই দেখবার জন্য উঠেলাম। ও ওখানে আমি বলেছি যে ওখানে বোধহয় ইঁদুরে খচমচ করছে, একটু দেখো তো, তাই ওখানে উঠে বসে। ও ইঁদুর দেখতে ওখানে উঠেলে? ইঁদুর ধরিয়েছো? না, ধরতে গিয়েছি, ফস করে বাইরে বেরিয়ে গেল। ও ফস করে বেরিয়ে গেল? দেখো দিনে কি বিপদ, কেন ধরতে পারলে না? আচ্ছা বেয়াই, তাহলে তুমি তোমার বিয়ানের সঙ্গে গল্প করো, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা যাও। ও বেয়াই, বেয়াই কমনি গেল? আরে গেছে কোথায়, মুখ পড়া মিছে। যাক না, বসো, এবার তার কোনো চিন্তা নেই, দুজনে বসে এবার একটু গল্প করি। বেয়াই সত্যি বলছি, এই রাত্রে যখন ঘুমোই তখন খালি তোমার এই মুখখানা আমার চোখের সামনে জল জল করে ভেসে ওঠে। হ্যাঁ, আর খালি মনে হয় কখন যাব, বুকের মধ্যে হাকুবুকু 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 করে তোমার জন্য, তোমার সঙ্গে দেখা করবার জন্য। আচ্ছা দেখো, এখানে ঘরের সামনে বসে কথা বললে কেউ দেখে ফেলতে পারে, চলো আমরা একটু ঘরে যাই। ঘরে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ চলো। আচ্ছা চলো তাহলে যাই, ঘরে গিয়ে বসি। দেখেছো, বললো বাজারে যাব, এখন আসবার নাম আছে। আজকে আসুক, যেটি যদি বিষ না নামায়। মুখ পোড়া মিশে আমি একা একা ঘরে রয়েছে, আর আমাকে ফেলে রেখেছে, এখন আসবার নাম নেই। ও বেয়ান, বেয়ান, ও বেয়ান। কি বেআই মশাই, কি হয়েছে? ও বেয়ান, এই তোমরা কি আরম্ভ করিস বেয়ান? আমার কি সংসার করতে দেবে না? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, এই তোমাদের বাড়িওয়ালা আমার ঘরে গিয়ে আমার বউয়ের সঙ্গে শুধু দিন রাত ফুচুর গল্প করে, আর বউটা আমার মোটে চোখে দেখতে পারে না। ঘরে গেলে আমার ঝেঁটিয়ে বেরি করে দেয়, বলে আর তুমি চল যাও, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। ও বেয়ান, ও বেয়ান, তোমরা কি আরম্ভ করিয়েছো? আমার কি সত্যি সত্যি সংসার করতে দেবে না? ওরে মুখ পোড়া মিনছে, এই তোমার বাজার, ঠিক আছে যাচ্ছি আজকে, তোমার মজ, তোমার একদিন কি আমার একদিন। চলো চলো, আমি যাচ্ছি তোমাদের বাড়ি। চলো বেয়ান, দেখো আমার সংসারটা যেন ভেঙে না যায় বেয়ান, তোমার কাছে হাত জোর করে বলছি, আমার সংসারটা বাঁচাবার জন্য তুমি আমারই একটু সাহায্য করো। আচ্ছা চলো দেখছি। ও বিয়ান, সত্যি আজকে যে কি মজা পেয়েছি বিয়ান, ভীষণ মজা পেয়েছি। তাই বুঝি? আহ বিয়ান,
বিয়ান, আমি কিন্তু মাঝে মধ্যেই তোমার কাছে আসবো, হ্যাঁ? এসে একটু ঠিক আছে, তুমি আসবে। তুমি এলে না আমারও খুব ভালো লাগে। এসো এসো বিয়ান, এসো দেখবেন, এসো কোথায়? এসো। ওই দেখো, ওরে মুখপুরা, এই বুঝি তোমার বাজার ঘোড়া? হ্যাঁ, ওরে বাবা রে। এই তোমাকে না বলেছি বিয়ানের কাছে যাবে না, বিয়ানের সঙ্গে কোনো কথা বলবে না। তুমি, তোমাকে আজকে আমি মেরেই ফেলে দেবো। দাঁড়ান 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 দাঁড়ান, এটা আপনার স্বামী, শাসন করতে হয় বাড়িতে গিয়ে নিয়ে শাসন করবেন, এখানে নয়। কিন্তু আর এ জিনিসটাও ভালো নয়। আরে ছেলে মেয়ে অনেকে বিয়ে দেয়, বেআই বেআইন অনেকের হয়, কিন্তু তাই বলে এমনি ভাবে দিন রাত 24 ঘন্টা এখানে এসে পড়ে থাকবে, এগুলো কিন্তু ভালো লাগে না। দেখেছো, গ্রামের লোকেও বলছে এই শালা সমাজকে তোকে বাড়ি আসা। চল চল, আমি তোকে তোর মজা আমি বের করছি। আর ভাবি, তোমারও একটু লজ্জা হওয়ার দরকার। হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ে দিয়েছো এই কারণের জন্য, ছেলে মেয়ে বিয়ে দিয়েছো তারা সুখে সংসার করবে, আর নিজের সংসার ভেঙে দিয়ে তুমি ওই ছেলে মেয়ে জামার সংসার করতে যাচ্ছ। ছি 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 ভাবি, এ কাজ করো না। এতে মান সম্মান তোমাদের নিজেদের যেমন যাচ্ছে, গ্রামের মান সম্মান যাচ্ছে। আর কখনো এমন কাজ করবে না। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, আর কখনো আমি এমন করব না, আর কখনো না। মনে থাকে জানো দাদারা, আপনাদেরকেও বলি, ছেলে মেয়ের বিয়ে দিয়ে কেউ এমনি ভাবে পরকীয়া করো না, তাহলে নিজের সংসার ভেঙে যাবে। নিজের সংসার ঠিক রাখতে হবে, আর ওই পরকীয়া মানে চরিত্রহীনতা এগুলো সব দূরে সরিয়ে দিতে হবে। শোন, তুই আজকে যে আমার যে উপকার করলি, সত্যি আমার খুব খুব ভালো লাগছে। থাক থাক থাক, বলতে হবে না। তবে তুই একটু ভাবির কাছে সময় দিস, কারণ সেও তো সংসারে অনেক কাজ করে। কেমন? যা, তোরা দুইজনে ঘরে যা, আমি চললাম। ওগো দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওরে, তোকে তো আমি ক্ষমা করেছি, আমি তো জানি তুই তেমন খারাপ নয়। ওই শালার বেয়াই, ওই বেয়াই নরম জায়গা পেয়ে শুধু এসে গুতবে, শুধু গুতবে, গুতোতে গুতোতে তোরে এই করিয়ে ফেলেছে। চল শোনা, চল, তোর পরে আমি রাগ করবো না, চল। আচ্ছা চলো তাহলে।